নমস্কার। আজকে আমি একই ব্যাটারে ৩ রকমের পিঠে বানাবো। প্রথমে দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ, তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, ১ চামচ চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে হাফ কাপ সুজি দিয়ে দেবো, হাফ কাপ ময়দা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে আমি চালের গুঁড়ো হাফেরও হাফ কাপ দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আর এদিকে আমি দুধ আমার আধা লিটার লেগেছে। ধীরে ধীরে আমি দুধ দিতে থাকবো। যেহেতু এখানে সুজি আছে, ফুলবে, ময়দা, সুজি, চালের গুঁড়ো সব এগুলো সব ফুলবে, ব্যাটারটা ঘন হয়ে যাবে, তাই বারবার আমি দুধ ব্যবহার করেছি। তারপরে লবণ দিয়ে দিয়েছি, পেন বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আবার পাউডার দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ওর ভিতরে আমি ১ চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে একদম নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা না বেঁধে যায়। তারপরে আমি এখানে এলাইচি পাউডার দিয়ে দিলাম। এলাইচি পাউডার দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে একটু সামান্য লবণ ব্যবহার করেছি। এবার একটু ঘন হয়ে গেছে, এবার ব্যাটারটা নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা ভালো সাদা তোয়ালের সাহায্যে ওটাকে মুছে ফেলবো, যাতে কড়াইতে তেল না থাকে, তাহলে পাটিসাপটা পিঠেটা আমার স্লিপ করবে। এর জন্য আমি এইভাবে নিয়েছি। ব্যাটারটা বসে গেছে ওর উপরে, আর রুটিটার মতো ভালো বেশ হয়ে গেছে। তারপরে এবার আমি একটু ওর মধ্যে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, পুরটা। দেওয়ার পরে আবার একটা বানিয়ে নেব, যে এবার রুটির আকারে নিয়ে নিয়েছি। তারপরে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার উল্টে পাল্টে পাটিসাপটাটা বানিয়ে নেব। পাটিসাপটা পিঠে বানাতে গেলে এইভাবেই আপনারা বানাবেন, দেখবেন তাড়াতাড়ি খুব সুন্দর উঠে যাবে। তা আমি এইভাবেই ভালো করে বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে উল্টে পাল্টে নিয়েছি। নেওয়ার পরে এইবার আমি পাটিসাপটাগুলো তুলে নিয়েছি। বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। তারপরে একটা রুটির মতো এইভাবে আপনারাও বানালে আরও সুন্দর খাবেন। তারপরে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি। এইবার আমি এই যে ব্যাটারটা আমার ছিল, আমি সেই ব্যাটারটাই আবার তেলের পিঠে বানিয়ে নেব, মালপোয়া। হেব্বি সুন্দর লাগে খেতে। এইভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তা দেখবেন খুবই সুন্দর লাগবে। কি সুন্দর হয়েছে পিঠে, একটা পিঠেও আমার খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে।